আজকে বাংলাদেশের ৭ উইকেট হারানোটা এটাও খুব সমুচিত হয়েছে বলে আমার মনে হয়নি। ল্যাগিংসটা ছিল যে ওপেনিংয়ে রান আসছিল না, সেটা এনামুল হক বিজয়ের সাথে সাদমান ইসলাম সেই ঘাটতিটা পুষিয়ে নিয়েছেন। মুশফিকের নিজের কল ছিল, উনি নিজেই কল দিয়ে নিজেই আসলে রান করছেন। রান করে কিন্তু উনি পৌঁছাইতে পারেননি। ডেফিনিটলি ব্যাড লাক। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ, 3টি সেশনে খেলা হয়েছে এবং বাংলাদেশের স্কোর বোর্ডে 291 রান, 7টি উইকেট হারিয়ে। গতকাল আমরা দেখেছি 3 নাম্বার সেশনে এসে জিম্বাবুয়ে তাদের 7টি মূল্যবান উইকেট হারিয়েছে। আজকে বাংলাদেশ 2টি সেশনে হারিয়েছে 7 উইকেট। কথা বলবো, আমার সাথে আছেন কালের কণ্ঠের স্পোর্টস রিপোর্টার তরিকুল ইসলাম সজল। আমরা তাকে স্বাগত জানাই এবং জানতে চাইবো আসলে সাগরিকের উইকেট নিয়ে একটু প্রশ্ন করতে চাই। সাগরিকের উইকেট আসলে দুপুরের পর আসলে কি হয়, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। সাগরিকার উইকেটে আসলে স্পেশাল কিছু নাই যে দুপুরের পরে এমন কিছু হবে। বাংলাদেশ সকালটা খুবই দারুণভাবে শুরু করছে। প্রথম বলেই তাইজুল ইসলাম তাদের যে ১ উইকেট ছিল জিম্বাবুয়ের সেটা তুলে নিছে। এরপর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করছে বাংলাদেশ। এতদিন ধরে ওপেনিংয়ে যে ল্যাগিংসটা ছিল যে ওপেনিংয়ে রান আসছিল না, সেটা এনামুল হক বিজয়ের সাথে সাদমান ইসলাম সেই ঘাটতিটা পুষিয়ে নিয়েছেন, নিজের সেঞ্চুরি করছেন। দারুণ ইনিংস ক্যারি। সাদমান নিজেও বললেন যে তার আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। তো আসলে যে ব্যাপারটা হইছে, চিটাগংয়ের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক উইকেট। আমরা আমাদের পিছনেই দাঁড়ায় আছেন চিটাগংয়ের পিচ ক্রিকেটার জাহিদ রেজা বাবু, তার সাথে কথা বলছিলাম আসলে। উনি বলতেছেন যে এখনো পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো আছে। আর আগামীকালও ব্যাটিং করা যাবে। আসলে চিটাগংয়ের উইকেট যেটা হয়, যত দিন যায় তত চেঞ্জ আসে, কিন্তু স্টিল এখনো পর্যন্ত খুব ভালো ব্যাটিং করা যায়। কালকে বাংলাদেশ তাদের আরও এখনও ২ জন ব্যাটার আছেন, যিনি তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তারা দুজনেই ভালো ব্যাটিং করতে পারেন। কালকে যদি এই ৬৪ রানের লিডটাকে আরেকটু তারা ক্যারি করতে পারেন, অবশ্য ভালো একটা টার্গেট পেয়ে যাবেন। কিন্তু আজকে বাংলাদেশের ৭ উইকেট হারানোটা এটাও খুব সমুচিত হয়েছে বলে আমার মনে হয়নি। কারণ ৭ উইকেট হারানোর মতো পিচ আসলে ছিল না। এখানে নিজেরা আসলে শান্ত উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, মমিনুল হক উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। তারা যখন এই ভুলগুলো করেন আসলে কিছু বলার থাকে না। তারা অভিজ্ঞ ব্যাটার, হয়তো সেকেন্ড ইনিংসে এটা রিকভার করতে পারবেন। তবে স্টিল এখনও পিচ ব্যাটিংয়ের জন্য অনেক বেটার। সজল ভাই, একটা জিনিস হচ্ছে, যখন মুশফিকুর রহিম ৪০ রান করার পর উনি যখন রান আউটে হয়েছেন, তখন প্রেস বক্সে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আপনার বেসিক্যালি কেমন লেগেছে তখন? হ্যাঁ, আসলে এটা মুশফিকের নিজের কল ছিল। উনি নিজেই কল দিয়ে নিজেই আসলে রান করছেন। আ রান করে কিন্তু উনি পৌঁছাইতে পারেননি। ডেফিনিটলি ব্যাড লাক। উনি দীর্ঘদিন ধরেই রান পাচ্ছেন না। উনার সামনে একটা মাইল ফলক আছে। উনি 100 টেস্ট খেলবেন বাংলাদেশের ১ম ক্রিকেটার হিসেবে। সব মিলে দীর্ঘদিন পর উনি রানে ফিরছেন। আজকে ইনিংস ক্যারি করার উনার সুযোগ ছিল। 40 তে গেছেন অনেকদিন পর। আ ১২-১৩ ইনিংস পরে উনি ৪০ রানে গেছেন। 50 করারও দারুণ সুযোগ ছিল। তাতে তার আ মানে কনফিডেন্সটা আরও বিল্ড করতো সামনের জন্য। কিন্তু এই সময় এসে যে এইরকম তালগোল পাকিয়ে ফেলবেন, এটা আসলে খুব দুঃখজনক তার জন্য এবং তার দলের জন্যও। কালকে ৩ নাম্বার দিন শুরু হবে এবং সেই সাথে আমরা দেখেছি মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলাম দুজনই পিচে আছেন। কি মনে হয় মেহেদী মিরাজ তাইজুলকে সাথে নিয়ে এই ইনিংসটা আসলে বড় করতে পারবেন কিনা? আ সাদমান ইসলাম সেটাই আশা করে গেলেন। আসলে ম্যাচ শেষে উনি প্রেস কনফারেন্সে এসেছিলেন। উনি আশা করে গেলেন। মেহেদী হাসান মিরাজ আসলে উনি খুব ভালো ব্যাটিং করতেছেন ইদানিং। খুব ভালো অলরাউন্ডার। মানে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও সার্ভিস দিতেন। তাইজুলকে আমরা দেখি মাঝে মধ্যে খুব ভালো ব্যাটিং করে। কিন্তু দিন শেষে আপনাকে ক্রিকেটটা তো বোলারদের যেমন খেলা, ব্যাটারদেরও খেলা। আসলে সবাই টপ অর্ডার বা মিডল অর্ডারের দিকে ডিপেন্ড করে। লো অর্ডার আপনাকে রান এনে দিকে, এটা আপনার প্রত্যাশিত না। তো আগের ব্যাটিংটা যেভাবে শুরু করছিলেন, এটা ক্যারি করতে পারলে ডেফিনিটলি বেটার হইতো। আপনি শেষ ৩ ব্যাটিংয়ে মানে যে ৩ ব্যাটার আছে বা যে এখন যে পার্টনারশিপটা আছে, তাদের কাছ থেকে খুব বেশি বড় কিছু আশা করতে পারেন না। তারপরেও আমরা বিশ্বাস করি কালকে হয়তো সকালের সেশনটা বাংলাদেশ যদি খেলতে পারে, তাহলে একটা বড় লিড পেয়ে যাবে। কি মনে হয় এই টেস্টের রেজাল্ট, আপনার প্রেডিকশন কি মনে হয় কি হতে পারে? চিটাগং টেস্টে সাধারণত রেজাল্ট হয়, গতবার আমরা লাস্ট এখানে যে টেস্টটা হয়েছে সাউথ আফ্রিকা টেস্ট, ৩ দিনের রেজাল্ট হয়েছে। তো এই টেস্ট ৩ দিনের রেজাল্ট হবে বলে মনে হয় না। আমরা আসলে পিচ সম্পর্কে যতটুকু জেনেছি, এখানকার উইকেট যত দিন যায়, মানে এমনভাবে উইকেটটা তৈরি করা, যত দিন যায় উইকেট আসলে সবুজ ঘাস বের হয় উইকেট থেকে। অন্যান্য উইকেট, উপমহাদেশের উইকেটগুলো যেখানে মরে যায়, এখানে সবুজ ঘাস। সেখানে নতুন বলে স্পিনাররা কিছু ফেভার পায়, অ্যাডভান্টেজ পাবে, এখানে বাড়তি সুবিধা পাবে তাইজুল ইসলাম। আশা করি যে হয়তো বাংলাদেশ খুব এখন পর্যন্ত আপার হ্যান্ডেই আছে বাংলাদেশ।